আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া তাআলা বারাকাতুহু। প্রিয় দর্শক, আমরা যারা সাধারণ মুসলিম রয়েছি, তো আমরা শবে বরাত সম্পর্কে অনেক মাওলানাই শবে বরাতের পক্ষে কথা বলেন। শবে বরাত নিয়ে তারা বলেন হাদিস পেয়েছি, সেটাতে ইবাদত করা ভালো। তো বাংলাদেশের একজন মাওলানা শবে বরাত নিয়ে কি বলছেন, যে শবে বরাতের রাত্রিতে ইবাদত করার থেকে জেনা করা ভালো। আল্লাহ বলছে ওয়ালা তাকরাবুজ জিনা, জিনার ধারেও যেও না। আর এই মাওলানা বলছেন যে জিনার কাছে জিনা করাও ভালো ইবাদত করার থেকে। যে শুনে নি তেনার কি বক্তব্য, তিনি কি বলেছেন এই শবে বরাত সম্পর্কে। আর আমরা অধিকাংশ আলিমের মুখে শুনে থাকি যে শবে বরাত নিয়ে হাদিস রয়েছে, সহিহ হাদিস রয়েছে, হাসান হাদিস রয়েছে। কিন্তু এই যে মাওলানা নাকি ইনি বলছেন যে শবে বরাত নাকি পালন করা সে বেশ্যার সাথে থাকার থেকেও, সব বেশ্যার কাছে থাকাও ভালো শবে বরাতে ইবাদত করার থেকে। চলুন শুনে নেওয়া যাক কি বলছেন তিনি। 14 শাবানে রাত্রে এইভাবে মসজিদে ভিড় না করে যদি বেশ্যাখানায় কাটায় তারপরও ভালো আছে এর চেয়ে। যদি বেশ্যাখানায় কাটায় তারপরও ভালো আছে এর চেয়ে। যদি সারা রাত যদি সে বেশ্যাখানায় থাকে সেটাও ভালো, কারণ সে বলবে যে আমি অপরাধের মধ্যে ডুবে আছি, এই সারা রাতটা আমি অপরাধের মধ্যে থাকলাম, অপরাধ চর্চা করেছি। কিন্তু একটা অনিসলামী কাজ, একটা ইসলামের বিকল্প পথ, বিকল্প ধারা, সেটাকে যদি সে ইসলাম মনে করে তাহলে এটা ইসলামের জন্য কত ক্ষতিকর। এটা হলো জিনার চেয়েও খারাপ, সুদ ঘুষের চাইতেও খারাপ। এই যে আজরে অথচ বেদাতি হুজুরদের এটা মাথায় ওঠে না। কি বলবে, আরে হোক না কেন একটা রাত তো সে ইবাদত করতেছে। এটা হলো বেদাতিদের ভাষা, বেদাতিদের ওয়াজ। না, একে মসজিদে আসতে দেওয়ার দরকার নেই। মসজিদ নাপাক করতে আসতেছ। ওর তওবা করার দিন এইটা না, তওবা করার রাত এইটা না, তার অন্য যে কোনো সময় তওবা করার জন্য আছে। এই বেদাতি উপলক্ষকে কেন্দ্র করে এর তওবাটাও তো প্রশ্নবিদ্ধ।